বাজারের থেকে একদমই কম খরচে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে হাফ কেজি বেবি সুইটস মিষ্টির রেসিপি আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিভিন্ন ডেজার্ট আইটেম পরিবেশনের জন্য এই বেবি সুইটস মিষ্টিগুলোর কিন্তু কোনোই জুড়ি নেই। আর সামনে যেহেতু ঈদ চলে আসছে, নানা রকম ডেজার্ট তৈরি করব আমরা, সেগুলো ডেকোরেশন করার জন্য এইভাবে খুবই অল্প খরচে বাসায় বেবি সুইটসগুলো তৈরি করে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে এখানে নিচ্ছি আমি 1 কাপ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ সুজি, এখানে আমি কাঁচা সুজিটাই ব্যবহার করছি, 1 টেবিল চামচ ময়দা, ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করা যেতে পারে। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার, সাথে 1 টেবিল চামচ ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারবেন, তবে তেলটা ব্যবহার করা যাবে না। এবারে সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে মেখে নিচ্ছি। গুঁড়া দুধের সঙ্গে ঘিটা যেন খুব ভালোভাবে মিশে যায়, এমনভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এই মেশানোর কাজটা যদি সঠিকভাবে না হয় তাহলে মিষ্টি তৈরিতে কিন্তু বিভিন্ন প্রবলেম দেখা দিবে। সো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর পরে এখানে আমি নিয়েছি 1/2 কাপ লিকুইড মিল্ক। এটা পুরোটাই লাগবে না, অল্প অল্প করে কয়েক ধাপে দুধ দিয়ে এখানে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। একবারে বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে ডোটা অধিক নরম হয়ে যেতে পারে। এইভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। ডোটা ঠিক এরকম হবে, অনেকটাই নরম এবং এরকম স্টিকি একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা মেখে নেওয়ার পর সঙ্গে সঙ্গে মিষ্টি তৈরি করে নেওয়া যাবে না, ডোটাকে মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আমি একটি ঢাকনা দিয়ে ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 15 মিনিটের জন্য। ফিরে আসলাম প্রায় 15 মিনিট পর। ডোটা যে পরিমাণ স্টিকি ছিল এবং হাতের সঙ্গে লেগে আসছিল, এখন কিন্তু আর সেরকমটা নেই, একদমই সফট হয়ে গিয়েছে। হাতে সামান্য একটু ঘি মেখে নিয়ে পরিমাণ মতো ডো নিয়ে আমি ছোট ছোট গোল গোল বল তৈরি করে নিচ্ছি। একদমই ছোট করে তৈরি করার চেষ্টা করছি, কারণ এই বলগুলো ভেজে নেওয়ার পরে বড় হবে, আবার শিরাতে দেওয়ার পরে আরও বড় হবে। তাই যতটা সম্ভব ছোট করে তৈরি করে নেওয়ার চেষ্টা করতে হবে। এবং অবশ্যই মিষ্টির এই বলগুলো একদম সফট এবং স্মুথভাবে তৈরি করতে হবে। এর গায়ে যেন কোনো ক্র্যাক বা ফাটল না থাকে। যদি কোনো ফাটল থেকে থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো পরবর্তীতে ফেটে যাবে। সবগুলো মিষ্টির বল তৈরি করা হয়ে গিয়েছে, চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা পুরোপুরিভাবে গরম করে মিষ্টির বলগুলো তেলের মধ্যে দেয়া যাবে না। হাতের একটু আঙুল যদি তেলের মধ্যে চুবানো যায়, এমনও তো গরম অবস্থায় মিষ্টির বলগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলটা একটু এইভাবে দুলিয়ে দিয়ে মিষ্টির বলগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, কারণ হাতা দিয়ে নাড়াচাড়া করা যাবে না। এই মুহূর্তে মিষ্টির বলগুলো অনেক বেশি সফট থাকে, এগুলো ভেঙে যেতে পারে, এজন্য নাড়াচাড়া করা যাবে না। দেখবেন মিষ্টির বলগুলো আপনা আপনিই ফুলে উঠছে। চুলার হিট থাকবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। হাতার সাহায্যে এইভাবে একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করব। আবারও বলছি, নাড়াচাড়া করা যাবে না। এই পর্যায়ে মিষ্টির বলগুলো কিন্তু অনেক বেশি সফট আছে। এইভাবে নেড়ে নিতে নিতে দেখবেন মিষ্টির বলগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন আপনি ইচ্ছে মতো নেড়ে নিতে পারবেন। এই পর্যায়ে কিছুটা মিষ্টির বল আমি উঠিয়ে রাখছি, কারণ আমি কয়েক প্রকার কালারের মিষ্টি তৈরি করব। এজন্য মিষ্টির বলগুলো ভেজে নিতে নিতে কয়েক ধাপে ধাপে উঠিয়ে রাখবো। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এরকম একটা হালকা গোল্ডেন কালার চলে আসছে, এ পর্যায়েও কিছুটা মিষ্টির বল উঠিয়ে রাখছি। আমি খুব বেশি কালার করব না, জাস্ট 3টা কালারের মিষ্টি তৈরি করব। এজন্য 3 স্টেপে ভেজে নিচ্ছি। চুলার হিটটাকে বাড়িয়ে দিয়ে একদম এরকম একটি কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এই মিষ্টিটা দেখতে কালচে হবে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো কালারে ভেজে নিতে পারবেন। মিষ্টি তো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি শিরাটা রেডি করে নিব। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য এখানে আমি পানি দিচ্ছি 1.5 কাপ। এই শিরাটা খুব বেশি ঘন হবে না, আবার অতিরিক্ত পাতলাও হবে না, এজন্য চিনি এবং পানির রেশিওটা ঠিক এইভাবে নিতে হবে। যদি এখানে 2 কাপ চিনি নিতাম, পানি লাগতো 3 কাপ। এইভাবে মেজারমেন্টটাকে ফলো করতে হবে। চুলাটাকে জ্বালিয়ে দিয়ে চিনি এবং পানিটাকে আমি ভালোভাবে জাল করে এরকম বলক তুলে নিয়েছি। বলক আসার পরে আর বেশি দেরি করার প্রয়োজন নেই। এই মুহূর্তে আমি মিষ্টির বলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একদম সাদা কালারের যে মিষ্টিগুলো উঠিয়ে রেখেছিলাম ওইগুলো এখনই দিব না, কারণ ওই মিষ্টিগুলো অনেক বেশি সফট আছে, খুব একটা বেশি ভাজা হয়নি। এমন অবস্থায় শিরার মধ্যে দিয়ে জাল করলে মিষ্টিগুলো গলে যাবে, এজন্য ওই মিষ্টিগুলো পরবর্তীতে দিয়ে দিব। একটি ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে আমি জাল করে নিব প্রায় 10 মিনিটের জন্য, চুলার হিটটাকে লোতে রেখে।
প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন শিরাটা আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে এসেছে এবং মিষ্টিগুলো কিন্তু পুরোপুরিভাবে শিরা খেয়ে একদম টুসটুসে হয়ে গেছে। এই পর্যায়ে একটু চেক করে নেবেন মিষ্টিগুলো শিরাটা খুব ভালোভাবে সোক করে নিয়েছে কিনা। যদি না নেয় তাহলে এখানে আরও সামান্য অথবা হাফ কাপ গরম পানি অ্যাড করে দিয়ে আবারও 5 থেকে 7 মিনিটের জন্য জাল করে নিতে হবে। অবশ্যই গরম পানি দিতে হবে। চুলাটাকে আমি অফ করে দিলাম। এ পর্যায়ে আমি সাদা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি। এবারে হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে মিষ্টিগুলোকে শিরার মধ্যে ভিজিয়ে রাখবো 1 থেকে 2 ঘন্টার জন্য। এরই মধ্যে মিষ্টিগুলো শিরাটা খুব ভালোভাবে সোক করে নিবে। একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবং মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিব, তাহলে মিষ্টিগুলো চারোদিক থেকে শিরাটা সমানভাবে সোক করে নিতে পারবে। দেখতেই পারছেন মিষ্টিগুলো শিরা খেয়ে কত বেশি টুসটুসে হয়েছে। মাশাআল্লাহ, দেখে যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে ঘরে খুব সহজে বেবি সুইটস তৈরি করা যায়। বাজার থেকে আর চড়া দামে কেনার কোনো প্রয়োজন নেই। মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে কতগুলো বেবি সুইটস আমি তৈরি করেছি আপনারা দেখতেই পারছেন। সো বুঝতেই পারছেন বাসায় কত অল্প খরচে এতগুলো বেবি সুইটস তৈরি করা যায়, যেগুলো বাজারে কিনতে গেলে প্রচুর চড়া দামে কিনতে হতো। আর মিষ্টিগুলো একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন মিষ্টিগুলো শিরা খেয়ে কতটা রসালো হয়েছে। ভেতরটা যেমন জালিদার তেমনই রসালো, খেতে মাশাআল্লাহ। আমি 100% বলতে পারি আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসায় বেবি সুইটস তৈরি করতে চান আপনারা কোনোভাবে ফেল হবেন না। সো অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।